নিয়েছি একটা গোটা আম, সর্ষের তেল, একটা কাচের বোতল আর আমের খণ্ড। আমটাকে ছাড়িয়ে নিয়ে বোতলের মধ্যে একটা একটা করে দিয়ে দেওয়া হলো। নুন স্বাদ অনুযায়ী, ধনে জিরের গুঁড়ো, সর্ষের গুঁড়ো বা সর্ষের পাউডার, গরম করা সর্ষের তেল, ভালো করে দিয়ে দিলাম, দিয়ে মিক্সিং করে নিতে হবে। দিয়ে মোটামুটি একটু রোদে দিলে বেশি ভালো হয়, রোদে দিয়ে দিতে হবে। টাইট কন্টেনারটা থাকবে যেন ফাঁকা না হয়, ভালো করে শেক করে নিতে হবে। আর আমগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে গ্রেট করতে হবে। ঠিক এরকমভাবে গ্রেট করে নেওয়া হলো। এরপর এটাকে রোদে একটুখানি শুকোতে দিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। রোদে দিলে ভালো হয়, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে মাঝে মাঝে গিয়ে। আমের চাটনি বানাচ্ছি, দুরকম আমের চাটনি। কড়ার মধ্যে দেখো নুন, লঙ্কার গুঁড়ো, আম একসাথে দিয়ে দিয়েছি। আর কালো কালো যেটা দেখছো লাল লাল, সেটা হলো গুড়। দিয়ে একসঙ্গে মিক্সিং করতে হবে। আগুনে দেওয়ার সাথে সাথে গুড়গুলো দেখো গলতে শুরু করেছে, ভালো করে গলে যাচ্ছে। আমি কিন্তু এই ভিডিওতে দুটো আমের আচার দেখালাম, এটা সেকেন্ড। এর একটা মিষ্টি আর একটা হলো আম তেল। তো ভালো করে শুকিয়ে নিতে হবে আচারটাকে। এটা হলো মিষ্টি আচার। একটু নাড়িয়ে নাড়িয়ে নেব যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। আর আচারটা কিন্তু একদমই মাখো মাখো হবে। দেখো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আমের আচার। বাজার থেকে কিন্তু এখন কাঁচা আম প্রায় শেষ পথে। সেই জন্য এটা একবার টেস্ট করে দেখতে পারো কীরকম খেতে। অন্যদিকে কড়ার মধ্যে 5 ফোড়ন একটুখানি জাস্ট ফ্রাই করেছি, তেল ছাড়া, দিয়ে এটাকে ডাস্ট বানিয়ে নিয়েছি। শিলনোড়াতে বানিয়েছি কারণ পরিমাণ কম। দিয়ে আচারের ওপরে দিয়ে দেওয়া হবে। আর দিয়ে দেওয়া হবে সর্ষের তেল। ফাটাফাটি যাকে বলে সেই রকম একটি আচার। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পাউরুটির ওপরে দিয়ে খেতে খাওয়া যায়, অসাধারণ একটা টেস্ট। তো বন্ধুরা, তোমরা কিন্তু আচারটা একবার ট্রাই করতে পারো। এই যে গরম সর্ষের তেল করে নিয়েছি, নিয়ে আচারের মধ্যে দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আজকের একটা সুন্দর, একটা না দুটো আচার। তো বন্ধুরা, তোমরা টেস্ট করে দেখতে পারো, একবার ট্রাইও করতে পারো। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ব্যাস তৈরি হয়ে গেল। একবার কাঁচা আম যতদিন আছে
তার মধ্যে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগে। আর গুড় দিয়ে বানানো, একটু চিনিটাকেই ভালো করে, চিনি বা গুড় দুটোই ইউজ করতে পারো, আমি গুড় ইউজ করেছি। আর লাস্টে অবশ্যই সর্ষের তেল দেবে একটু কড়াতে গরম করে, তার ফলে আচারের টেস্টটা আরও সুন্দর হবে। বেশ অনেক দিন রাখা যায় উইদাউট প্রিজারভেটিভ দিয়ে। তো দুটো আচার আজকে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে বানাতে পারো 2 রকম আচার, আর এইভাবে সাথে থাকো, ভিডিও দেখতে থাকো।